আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই অবগত রয়েছেন যে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত মালয়েশিয়ার সাধারণ ক্ষমার শেষ মেয়াদ। মেয়াদ কিন্তু আর বাড়াবে না। যে সকল ভাইরা অবৈধ রয়েছেন তারা অবশ্যই তাড়াতাড়ি আর 5 দিনের 6 দিনের ভিতরে দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন। কেননা দেখা গেছে নতুন সালে 2025 সালে হয়তো বা ভাই অনেক দিন আগে মনে আছে যে কুত্তা দিয়া জঙ্গলের ভিতরে বা অবৈধ বাংলাদেশিরা বা অবৈধ প্রবাসীরা ধরছে, হয়তো বা এরকম করবে। সিরুনি অভিযান তো চলতে আছে, চলমান, আরও এর থেকে কঠিন করবে। আর মনে অনেকে বসে রয়েছে 2025 সালে নতুন করে ভিসা লাগানোর সুযোগ দিবে। এটা ভাই আমার বিশ্বাস দিতে না। এই কারণে এখনও হাজার হাজার বাংলাদেশি ভাই আছে বা অন্য দেশের ভাই আছে যারা কিনা বৈধ, কিন্তু কাজ নাই এখনও। সার্ভিস সেক্টরের যারা আছে হয়তো বা তারা অনেকটাই কাজে ঢুকে গেছে, একেবারে হাতে গোনা খুব কম। কিন্তু এই যে কনস্ট্রাকশন সেক্টরে বা প্লান্টেশন সেক্টরে অনেক ভাই আছে এখনও আপনার কাজ নাই। বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে অনেক ভাইরা আছে এখনও কাজ নাই। যাই হোক, যে সকল ভাইরা অবৈধ রয়েছেন অবশ্যই তাড়াতাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করেন। আপনার নিকটবর্তী কোনো ইমিগ্রেশনে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে মালয়েশিয়ার 14টা ইমিগ্রেশন অফিস আছে, যে কোনো একটার ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি পুত্র যায় ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তো আপনাকে মালাক্কা দেন, জোরবারু আছে, তারপর এই আপনার কোয়ান্তাং আছে। যে ইমিগ্রেশনে আপনি সুযোগ পাবেন এই 5-6 দিনের ভিতরে ওইখানেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, নিয়ে সেরা দেশে চলে যান। তা না হলে কিন্তু ভাই হয়তোবা 2025 সালের ভিতরে এই যে অফরাসি আরও গুরুতর হইতে পারে। যাই হোক, যারা দেখা গেছে অনেকে হয়রানি হয়েছেন, অনেক জায়গায় বিভিন্ন জায়গার ভিতরে ভিসার টাকা পয়সা দিয়া জমা দিয়া, তো ওই টাকা দিয়ে উড়ান লাগবো। আবার অনেকে দেখা গেছে কাজ ভালো লাগে না, অন্য জায়গায় ভেগে গেছেন, এখানেও কিন্তু লারি অবস্থায় নতুন যে সকল কলিংয়ে আইসে বাইরা, এখানেও হাজার হাজার বাংলাদেশি আছে যারা কিনা ভেগে গেছে। এরপরে যে ট্যুরিস্টে আসছেন বা নদীপথে আসছেন বা থাইল্যান্ড দিয়ে আইসেন, ওই সকল বাইরা কিন্তু ভিসা লাগানোর কোনো সুযোগ এখনও দেয় নাই। 2023 সালের আগে যারা ট্যুরিস্টে মানে ভ্রমণ ভিসা এবং থাইল্যান্ড দিয়ে আসছে তারা কিন্তু ভিসা লাগাইতে পারছে। 2023 সালের পরে মানে 23 সালের থেকে শুরু হয়েছে যারা আইসেন, 23 সালের জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে 24 সাল, এই 2 বছরে যারা ট্যুরিস্ট ভিসা আইসে তারা কিন্তু এখনও ভিসা লাগাইতে পারে নাই। আরটিকে 2.0 কন আর আরটিকে 3 তো চালুই করে নাই। যাই হোক, আপনি আপনাদের সচেতন করার জন্য এই ভিডিওটা দিয়েছি, অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর যে সকল বাইরে অবৈধ রয়েছেন অবশ্যই দেশে চলে যেতে চেষ্টা করেন তাড়াতাড়ি করে, দেখা গেছে। আর নাইলে নিজেরা সেভ করে থাকবেন। কীভাবে থাকবেন আপনারাই একটু সতর্ক থাকবেন। মালয়েশিয়ার জেল অনেক খারাপ। মালয়েশিয়ার জেল কতটুকু খারাপ আমার থেকে আপনারা ভালো জানেন, কেন আমি তো মালয়েশিয়া হবায় 7 বছর চলতেছে বা 8 বছর পড়বে। আপনারা আমার থেকে অনেক বেশি। যারা অবৈধ অবস্থায় আপনি মালয়েশিয়া থাকতে পারবেন, তবে ইমিগ্রেশনের রেটে ধরা পড়লে তার কোনো জামিন নাই। জেলও কাটতে হয়, টাকাও দিতে হয়। আর মালয়েশিয়ার জেল অনেক 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 খারাপ। আর কি বলবো আসলে। আমার এক বন্ধু এই ফাঁসা মালামে গেছিলো, তো ওইখান থেকে সব কিছু ছিল, কাগজপত্র সব কিছু ছিল, কিন্তু ফটোকপি পাসপোর্ট ছিল আমাদের অফিসে, ধরে নিয়ে গেছে। তারপরও হেরে 17 দিন জেল কাটছে। 17 দিনের জেলে হ্যার চেহারাটা ভাই কি বলবো আসলে, একবারে শুকাই লাইছে। হ্যাঁ বলছে অল্প অল্প করে খানা দেয়, একটা রুমের ভিতরে অনেক মানুষ, ওইখানে আপনার থাকতে দেয়, এরপরে শর্ট প্যান্ট পিন্ধে রাখে, ভ্যারাইটিস কষ্টের কথা কইছে। যাই হোক, আর এইগুলো বলি না। যারা অবৈধ আসছেন অবশ্যই দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন। আর 5-6 দিন আছে, নির্দিষ্ট পরিমাণ জরিমানা আছে, 500 রিঙ্গিত 300 রিঙ্গিত জরিমানা দিয়া ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর অবশ্যই এর আগে যে তারিখে যাইবেন অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার টিকিট কেটে নেবেন, যে কোনো বিমানের, বাংলাদেশ বা ইউএস বাংলা, যেটা সহজ হয় ওইটাই। ঠিক আছে, ভিডিও সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।